হাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা ক্লাস 5-এর ম্যাথের পেজ নাম্বার 155-র 1, 2, 3, 4, 5 এখানে দেখো কোনটা বড় ও কোনটা ছোট দেখি। এইখানে এই যে পরপর 4টে কোয়েশ্চেন আমরা সলভ করব, ঠিক আছে? এই ভিডিওতে আমরা সলভ করব, তো ডিটেলসে সলভ করব, দেখো শেষ পর্যন্ত, তো অবশ্যই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তো চলো দেখো প্রথম কোয়েশ্চেন কী আছে। প্রথম প্রশ্ন আছে 0.007 ও 0.7 মধ্যে কোনটা বড় ও কোনটা ছোট, কোনটা ছোট ও কোনটা বড়। তাহলে আমরা প্রথমে লিখছি একের দাগের। প্রথমে কি আছে 0.007 বা এখানে ধরতে পারো 0.007, সেটাও ধরতে পারো তোমরা। তাহলে এটা বাদ দিচ্ছি, ছেড়ে দাও। 0.007, ঠিক আছে? তাই এটাকে আমরা লিখলাম 0.007 সমান আমরা লিখব কি ইকুয়াল টু, এখানে দেখো দশমিক যদি আমরা তুলে দিই তাহলে কী হবে, শুধু 7 পড়ে থাকবে। আর 7-এর আগে যদি কোনো শূন্য থাকে তার কোনো ভ্যালু নেই বা তার কোনো গুরুত্ব নেই। তাহলে এখানে 7 লিখলাম বাই, এখানে দেখো দশমিক যদি আমরা তুলে দিই, দশমিকের পরে কটা নাম্বার আছে, 1, 2, 3, 3টে নাম্বার আছে দশমিকের পরে। তাহলে এখানে আমরা লিখব 1-এর পিছনে 3টে শূন্য, অর্থাৎ 1000 হয়ে যাবে, ঠিক আছে? দেখো দশমিকের পরে যটা নাম্বার থাকবে নিচে আমরা ততগুলো শূন্য নেব, ঠিক আছে? তাহলে 0.007 সমান 7/1000 হলো, ঠিক আছে? এবার পরে আছে 0.7, তাহলে এবার লিখব 0.7 সমান, তাহলে কী হবে, তাহলে দশমিক যদি আমরা তুলে দিই এখানে শুধু 7 থাকবে, এখানে শুধু 7 থাকবে, লিখব 7 বাই, এখানে দেখো দশমিকের পরে একটা নাম্বার আছে, দশমিকের পরে একটা সংখ্যা 7 আছে, তাহলে লিখব শুধু একটা শূন্য, তাহলে 10 হয়ে যাবে, ঠিক আছে? এবার আমরা কি করব, দেখো এই যে নিচে দেখো, এখানে নিচে কি আছে দেখো, প্রথম ক্ষেত্রে নিচে আছে 1000 আর দ্বিতীয় ক্ষেত্রে নিচে আছে 10। তাহলে দুটোকে আমরা সমান করতে হবে, এই জন্য উপরে নিচে কী করবো আমরা 7/10, উপরেও গুণ করলাম 100 আর নিচেও গুণ করলাম 100, ঠিক আছে? তাহলে এখান থেকে কত হয়ে যাবে বলো তো, 7 গুণ 100 কত হবে, 700, আর এখানে 10 গুণ 100, দেখো কটা শূন্য আছে, 1, 2, 3, তাহলে হবে 1000, ঠিক আছে? তাহলে 0.007 সমান পেলাম 7/1000, আর 0.7 মানে 700/1000। তাহলে কোনটা বড় বুঝতেই পারছো, তাহলে এ হচ্ছে বড়, এটা হচ্ছে বড় হবে, এটা 1000-এর মধ্যে 700 আর এখানে 1000-এর মধ্যে 7, তাহলে অবশ্যই এইটা বড়, 700 বড়, তাহলে এইটা হয়ে যাবে বড়, এটা ছোট, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, তাহলে আমরা কিন্তু এটা লিখবো না যে এটা বড় আর এটা বড় আর এটা ছোট, আমরা এটা লিখবো না। কি লিখবো আমরা, যে এই আসল সংখ্যা যেটা ছিল কি 0.007, এইটা ছোট আর এইটা বড়, তাহলে লিখবো অতএব 0.007 ছোট এবং 0.7 বড়, ঠিক আছে? এটা তাহলে উত্তর হয়ে গেল, বোঝা গেছে আশা করি। এবার দেখো 2-এর দাগের কোশ্চেন 0.003, 0.03 ও 0.3 কোনটি ছোট ও কোনটি বড়, এখানে 3টে দেওয়া হয়েছে। তাহলে দেখো প্রথম কোশ্চেন লিখছি 0.003 সমান, তাহলে কী হবে 3 ভাগ, এখানে দশমিকের পরে কটা নাম্বার আছে দেখো, 1, 2, 3টে, তাহলে লিখবো 3টে শূন্য হয়ে যাবে, মানে 1000, ঠিক আছে? হয়ে গেল। পরটা আছে 0.03, তাহলে আছে 0.03 সমান, এখানে আসল নাম্বারটা লিখবো 3। এবার দেখো দশমিকের কটা নাম্বার আছে, 1, 2, তাহলে 2 শূন্য হয়ে যাবে, 100 হয়ে যাবে, ঠিক আছে? 100 হয়ে যাবে। আর এবার আমরা কি করব, উপরে নিচে আমরা 10 দিয়ে যদি গুণ করি, তাহলে এখানে 1000 আছে, 1000 আছে, এখানেও 1000 হয়ে যাবে, তাহলে আমি লিখব 3/100 গুণ 10, নিচেও 10 দিয়ে গুণ করবো, তাহলে উপর নিচে 10 দিয়ে গুণ করলে 10 10 কেটে গেল, একই থাকছে, তাহলে হয়ে যাবে 3 গুণ 10 কত হবে, 30, আর 100 গুণ 10 কত হবে, 3টে শূন্য আছে, মানে 1000,
অর্থাৎ আমাদের নিচে সবসময় সেম করতে হবে, একই করতে হবে, নিচে সবসময় একই রাখতে হবে। পরের কোশ্চেন আছে 0.3। তাহলে 0.3 সমান কত হবে? 3 বাই ভাগ 0 পরে কটা নাম্বার আছে? একটা নাম্বার, তাহলে শুধুমাত্র একটা শূন্য। ঠিক আছে, এবার আমরা আগের মতোই করব, 1000 করতে হবে। ওই জন্য আমি কি করব, উপরে আর নিচে 100 দিয়ে গুণ করে দেবো, তাহলে হয়ে যাবে 1000 হয়ে যাবে, উপর নিচে গুণ করলে 100 দিয়ে, তাহলে হয়ে যাবে আমাদের 3 গুণ 100 300, আর 10 গুণ 100 1000 হয়ে গেল। তাহলে দেখো সবাই কিন্তু এ হচ্ছে 3-এর মধ্যে, 1000-এর মধ্যে 3, এটা হচ্ছে 1000-এর মধ্যে 30, এই 1000-এর মধ্যে 300। তাহলে আমরা বুঝতে পারছি কে বড় এবং কে ছোট, শুধুমাত্র বলেছে যে কে বড় কে ছোট। তাহলে ছোট কে হবে? এখানে 3/1000, এটা হচ্ছে ছোট হবে, এটা ছোট, আর এইটা হচ্ছে 300/1000, এটা বড়। তাহলে আমরা কিন্তু উত্তর কিন্তু এই দুটো লিখবো না, লিখবো এর প্রথম যেটা নেওয়া হয়েছিল এইগুলো লিখবো। ঠিক আছে, এখানের প্রথমটা যেটা নেওয়া হয়েছিল সেটা লিখবো। তাহলে লিখবো অতএব 0.3 বড় এবং 0.003 বা 0.003 ছোট। ঠিক আছে, এবার পরের অঙ্কে যাচ্ছি। পরের কোয়েশ্চেন দেখো 0.007 ও 0.027 এর মধ্যে কোনটি বড় ও কোনটি ছোট। তাহলে আবার আগের মতো আমরা লিখে নিলাম 0.007 সমান, তাহলে 7 ভাগ, এখানে দশমিকের পরে 1 2 3টে, তাহলে 3টে শূন্য হয়ে যাবে, অর্থাৎ 1000 হয়ে যাবে। আর এখানে লিখব 0.27 সমান, লিখব আসল সংখ্যা এখানে কি আছে? 2 7 আছে, 2 আর 7, তাহলে লিখব 2 7 ভাগ দশমিক পরে কটা নাম্বার? 1 2টো সংখ্যা, তাহলে হচ্ছে 2টো শূন্য হয়ে যাবে। তাহলে এবার আমাকে মেলানোর জন্য দেখো নিচে এখানে 1000 আর এখানে নিচে কত? 100, তাহলে এটাকে মেলানোর জন্য উপরে নিচে গুণ করলাম, 10 দিয়ে গুণ করলে হয়ে যাবে, এখানেও উপর নিচে 10 দিয়ে গুণ করলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি বলো? 27 গুণ 10 270, আর এখানে 100 গুণ 10 1000। ঠিক আছে, তাহলে এবার দেখো, তাহলে এখানে বুঝতে পারছো যে কে বড় কে ছোট। তাহলে এটা হচ্ছে ছোট হয়ে যাবে, কারণ 1000-এর মধ্যে 7 আর এখানে 1000-এর মধ্যে 270, তা এটা হচ্ছে ছোট আর এটা বড়। তাহলে উত্তর লিখবো কি আমরা? ছোট সমান এইটা আছে, তাহলে ছোট এইটা লিখবো ছোট, আর এখানে বড় হচ্ছে এইটা লিখবো। তাহলে লিখবো অতএব 0.007 ছোট এবং 0.27 বড়। ঠিক আছে, তাহলে হয়ে গেল। এবার হচ্ছে 4-এর দাগের কোশ্চেন, 4-এর দাগের প্রশ্ন 0.03। দেখো আমি আগেও বলেছি যে দশমিকের আগে শূন্য থাকলেও যা আর না থাকলেও কিন্তু একই ব্যাপার। 0.030 0.73 কে বড় থেকে ছোট সাজাই, বড় থেকে ছোট সাজাতে হবে। তাহলে প্রথমে কি আছে? 0.003 0.003, সরি এখানে একটু মিস্টেক হলো, 0.03। তাহলে কি আছে? 0.03। তাহলে কি হবে? 0.03 মানে আমরা আসল সংখ্যাটা দশমিক তুলে দিই, তাহলে কত হবে? 3 হবে। তাহলে 3 বাই দশমিকের পরে কটা নাম্বার আছে? 1 2টো, তাহলে লিখব 2টো শূন্য হবে, এখানে 100 হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো পরের সংখ্যাটা লিখছি 0.30। কি লিখব? 0.30। তাহলে লিখব আসল সংখ্যাটা কি? দেখো এখানে 30 আছে, দেখো 3-এর পরে যদি শূন্য থাকে তার একটা ভ্যালু আছে, এখানে কত হবে? তাহলে লিখব 30 বাই, এখানে দেখো দশমিকের পর কটার সংখ্যা আছে? 1 2টো, তাই লিখব 100। ঠিক আছে, তারপরে দেখো কি আছে? 0.73 0.73
সমান লিখব, তাহলে এখানে দশমিক তুলে দিই, কত হবে 7 3 হবে, তাহলে 7 3 বাই এখানে কত দশমিক পরে দুটো সংখ্যা আছে, তাহলে 100 হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো এখানে একটা সুবিধা হয়েছে, কেন দেখো নিচে দেখো হরের ক্ষেত্রে এখানে 100 আছে, এখানেও 100 এখানে আছে, তাহলে আমাদের তুলনা করতে সুবিধা হবে। তাহলে এখানে তুলনা যদি করি, এখানে দেখো 100-র মধ্যে 3, এখানে 100-র মধ্যে 30, 100-র মধ্যে 73, তাহলে আমরা বুঝতেই পারছি এখানে ছোট বড়কে বুঝতেই পারছি, এটা হচ্ছে বড় হবে আর এটা হচ্ছে ছোট। ঠিক আছে, তাহলে আমরা বলেছি বড় থেকে ছোট সাজাতে, অর্থাৎ সবচেয়ে বড় আগে খুঁজতে হবে। সবচেয়ে বড় যেহেতু এটা, তাহলে আমরা এটা লিখব, তাই লিখব অতএব বড় থেকে ছোট সাজিয়ে পাই। তাহলে সবচেয়ে বড়কে বড় সোজা দেখতে পাচ্ছ 0.73, তাহলে লিখব 0.73, তারপরে কি লিখব তার থেকে ছোট কী হবে, এটা হবে 0.30, 0.30, তারপরে লাস্ট এটা সবচেয়ে ছোট, তাহলে লিখব 0.03। ঠিক আছে, তো এটা আমাদের উত্তর হয়ে গেল। এবার আমরা চলে যাব লাস্ট অঙ্ক, এই পৃষ্ঠার লাস্ট অঙ্ক 5-এর দাগে কি আছে, 0.273, আচ্ছা ছোট থেকে বড় সাজাতে বলেছে, তাহলে এখানে লিখছি 0.273 সমান, তাহলে কত হবে, আসল সংখ্যা কি আছে 273, তাহলে লিখব 273 ভাগ, এখানে ভাগ কত হবে, তাহলে দশমিকের পর 3টে সংখ্যা আছে, তাহলে লিখব একের পিছনে 3টে শূন্য হয়ে গেল। তারপর হচ্ছে 0.732, তাহলে 0.732 সমান, তাহলে আসল সংখ্যা এখানে 732 নেব, তাহলে 732 ভাগ, এখানে দশমিক পরে দেখো 3টে সংখ্যা আছে, ওই জন্য লিখব 3টে শূন্য অর্থাৎ 1000। পরের সংখ্যা 0.372 সমান, তাহলে হবে কি হবে 372 সংখ্যা লিখে নিলাম, দশমিক পর 3টে সংখ্যা আছে, তার মানে হয়ে যাবে 3টে শূন্য। ঠিক আছে, তাহলে এবার দেখতেই পাচ্ছি 3টেতে দেখো হরে নিচে আছে 1000, এখানেও 1000, এখানেও 1000, তাহলে বুঝতে পারছি 1000-এর মধ্যে 273, 1000-এর মধ্যে 732, এখানে 1000-এর মধ্যে 372, তাহলে সবচেয়ে ছোটকে ছোট হচ্ছে এটা হবে ছোট, কারণ 273 আছে ছোট, আর এটা হচ্ছে বড় 732 বড়, আর এই সংখ্যাটা এই দুজনের মাঝখানে থাকবে। তাহলে লিখবো আমরা ছোট থেকে বড় সাজাতে বলেছে, তাহলে ছোট থেকে বড় সাজাতে বলা হয়েছে, তাহলে অতএব ছোট থেকে বড় সাজিয়ে পাই ছোট থেকে বড় সাজালে কি হচ্ছে, সবচেয়ে ছোট হচ্ছে দশমিক, এর সোজা দেখো 0.273, তারপরে কি হবে এইটা হবে মাঝখানে, তাহলে 0.372, আর তারপরে সবচেয়ে বড় হচ্ছে 0.732, তাহলে এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো সব অঙ্কগুলো। ঠিক আছে, যদি না বুঝতে পারো আবার স্কিপ করে দেখে নিতে পারো তোমরা। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।